আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা মানে কথা নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্য, যার কারণ আমি আজকে 4 বছর সৌদি আরবে আছি, কখনো তলবের খানা আনি নাই। তো এখন নতুন করে আনতেছি, যার কারণে এখন মোটামুটি আরবি জানি, এমনকি সৌদিকের সাথে কথা বলতে পারি। এই কারণে এখন যে কোনো মাতামে যাই, ঠিক আছে, যে কোনো মাতামে যাই মোটামুটি সবাই একটু সম্মান করে। যার কারণ কেন, এই যে দেখেন, আজকে গেছিলাম মাতামে, 2বার গেছি। তো আমার জিজ্ঞেস করতেছে তুমি কি বাঙালি? আমি হ্যাঁ আমি বাঙালি। এরপরই ওইখানে একজন আছে বাঙালি, এরপরই ফিলিপাইনি, ওরা সবাই আছে। আর ওইখানে যাওয়ার পরে আমার ম্যাডামে আমারে তলবের জন্য পাঠাইছিল। এই যে ওদের জন্য পিজা লেছি, এটা হলো ওদের পিজা। তো এই পিজাটা এখানে মানে 2টা পিজা হেগো, মানে আমার ম্যাডামের, আর একটা পিজা আমারে হেরা গিফট করছে। একটা পিজা হেরা আমারে গিফট করছে। মাঝে মধ্যে মাতামে গেলে মাতামা মনে করেন আমারে ওই যে বার্গার দেয়, এটা হেটা দেয়। যে কোনো মাতামে যাই মোটামুটি আমাদের আজনবীর ভিতরে, মানে বাঙালি কন, ইন্ডিয়ান কন, হিন্দি, মানে যে কোনো রাষ্ট্রের লোকে কন, সবারই মোটামুটি মন মানসিকতা ভালো আছে। শুধু একমাত্র সৌদিকে ছাড়া। সৌদিকে ভিতরে পুরো হারামি, পুরো কাইস্টে শালারা সবসময় নিজের স্বার্থটা নিজে বোঝে, পরের স্বার্থ কখনো বোঝে না। যার কারণে আপনি যতক্ষণ কাজ করবেন আপনি ততক্ষণই ভালো, আর আপনি কাজ না করবেন তো এই নফর মাফি কয়েস মাফি কয়েস মাফি কয়েস। আর যখন আপনি কাম করবেন তখন কয়েস কয়েস মিয়ে মিয়ে, মানে আপনি ভালো। এই হলো তাদের নিয়ম। ওই আজকে 4 বছরের ভিতরে দেখলাম যে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। ওই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে যাতে আপনাদেরকে আরও কিছু দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।